জিম্মিবন্দি বিনিময়ের দরজা খোলা আছে হামাস। ইসরায়েলের সঙ্গে চলমান জিম্মিবন্দি বিনিময় চুক্তি পরিকল্পনা অনুযায়ী আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। তবে এই জন্য দেশটিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণ করতে হবে। সোমবার বিকেলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এই সকল কথা জানিয়েছে। এর আগে একই দিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য চুক্তি স্থগিত রাখা হতে পারে বলে জানিয়েছিল সংগঠনটি। নতুন ঘোষণায় বলা হয়েছে, নির্ধারিত বন্দি বিনিময়ের 5 দিন আগে ইচ্ছাকৃতভাবে এই ঘোষণা দিয়েছিল হামাস। এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য, যাতে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে চাপ তৈরির জন্য মধ্যস্থতাকারীরা পর্যাপ্ত সময় পান। দখলদারের চুক্তির শর্ত মেনে চলে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে বন্দি বিনিময়ের কাজ এগিয়ে নিতে দরজা খোলা থাকবে। চুক্তি স্থগিতের ঘোষণায় হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে। তাদের গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরায়েল। তাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। হামাসের এই ঘোষণার পর পাল্টা এক বিবৃতি দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, হামাস জিম্মি মুক্তি বন্ধের যে ঘোষণা দিয়েছে তা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির পুরোপুরি লঙ্ঘন। আমি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, হামাসের ঘোষণার বিষয়ে জিম্মি ব্যক্তিদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে। 15 মাস রক্তক্ষয়ী সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরই মধ্যে হামাসের কাছে বন্দী থাকা 16 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছেন ইসরায়েলে বন্দী কয়েকশো ফিলিস্তিনিও। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার আরও 3 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের।